আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আজকে কিসের ঈদ মোবারক? আচ্ছা, আজকে ঈদ মোবারক কারণ অনেকদিন পর বাংলাদেশ আবার আশা করি ঠিক দিকে হয়তো যাবে। তো আজকে এই জাস্ট একটা দুইটা থেকে যে নিউজগুলো হলো সেটা একটু চলুন আমরা ইংরেজিতে দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে একটা বা দুইটার সময় হাসিনা দেশ থেকে পলায়ন করছে, এটা আপনারা নিউজটা দেখলেন। তো সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেশে অবশ্যই একটা ঈদের আমেজ বিরাজ করবে, এটাই কথা। কিন্তু এখানে অন্য একটা দল দেখা যাচ্ছে অনেক বেশি উত্থান পতন হচ্ছে তাদের। যেখানে যে বিষয়টা দেখুন, আমরা ছাত্র জনতা যারা দেশটাকে এরকম ভালো করলো, অবশ্যই তাদের কাছে এতটুকু সুবুদ্ধি আছে যে তারা এমন কারোর হাতে দিয়ে দিবে না যারা জাস্ট এই কয়েক ঘন্টার ব্যবধানেই অনেক জ্বালা পোড়া করলো। যেটা আমার একদম নিজের চোখে দেখা, যে নিজ এলাকার অনেকগুলো ভালো ভালো স্থাপনা দেখা যাচ্ছে অন্য একটা দল এসে যারা গত 15 বছর কিছুই করতে পারলো না, এখন স্টুডেন্টরা সব ঠিক করলো, তারা আসছে ফায়দা তোলার জন্য। এটা অবশ্যই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের নজরে আসবে বলে আমি আশা করি। তো আপনারাও এইটা বিষয়টা কেমনভাবে দেখছেন অবশ্যই জানাবেন। এমন কোনো দলের আশা করি বাংলাদেশে আসার উচিত না। যারা আসবে স্টুডেন্টরা আসবে, স্টুডেন্টরা দেশ পরিচালনা করবে, এটাই কেমন। তো প্রথমেই যে বিষয়টা, যেটা বাংলাদেশের কি বলা যায়, যাই হোক, বাংলাদেশের যে কোনো একজন ব্যক্তি নিয়ে যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো নিউজটা কেমন ছিল, যেটা চ্যানেল 24-এর যে নিউজটা, যে পদত্যাগ করে দেশ ছাড়ছেন শেখ হাসিনা, পদত্যাগ করে দেশ ছাড়ছেন শেখ হাসিনা। তো সেখানে ইংরেজিতে আমরা কয়েকটা বিষয় জানতে পারি। তো প্রথমেই যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে পদত্যাগ করা। এইটার ইংরেজিটা কি? এটা হচ্ছে রিজাইন। পদত্যাগ করা হচ্ছে রিজাইন করা। এরপরে দেশ ছেড়ে যাচ্ছে। তো দেশ ছেড়ে যাচ্ছে কি? লিভ করতেছে দেশ থেকে। শুদ্ধ বাংলা একদম, যেটা জাস্ট লিভ করে যাচ্ছে। তো তাহলে ইংরেজিটা কেমন হবে? জাস্ট সিম্পল একটা ইংরেজি, যেটা শেখ হাসিনা রিজাইনস অ্যান্ড লিভস দ্য কান্ট্রি। এখানে যে বিষয়টা দেখার, যেখানে আপনার কিন্তু এস জয়েন করা হচ্ছে, ঠিক আছে? এই জায়গায় কিন্তু আপনার এস যুক্ত হচ্ছে, রিজাইনস। এস কেন যুক্ত হচ্ছে? কারণ শেখ হাসিনা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই জন্য আপনার এখানে রিজাইনস অ্যান্ড লিভস দ্য কান্ট্রি। ওকে, এরপরে আরও একটা নিউজ কিন্তু দেখা যাচ্ছে, যেটা হলো বিজয় উল্লাসে হাজারো জনতা গণভবনে। হ্যাঁ, যেটা আসলে খুব দারুণ একটা বিষয়। যে গণভবনে দেখা যাচ্ছে সামনে দিয়েও ঠিকভাবে গাড়ি যেতে পারে না, এত সিকিউরিটি চেক করে করে তারপর গাড়িটা যায়। ওই জায়গাটায় এখন সাধারণ জনগণ, তো সাধারণ জনগণ ওই জায়গাটায় যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কয়েকটা ইংরেজি এখানেও জানতে পারি, যেমন বিজয় উল্লাস। এই ইংরেজিটা কি? বিজয় উল্লাস। তো বিজয় উল্লাস কি? বিজয় তো হচ্ছে জয়, ভিক্টরি, এটা হলো বিষয়, এবং উল্লাস করা মানে কি? সেলিব্রেট করা। ওকে, তো সেক্ষেত্রে ইংরেজিটা যদি আমরা একসাথে করি, খুবই সহজ একটা ইংরেজি হয়ে যায়, যে ফর ভিক্টরি সেলিব্রেশন। ঠিক আছে, ফর ভিক্টরি সেলিব্রেশন থাউজেন্ডস অফ পিপল আর ইন গণভবন। তো গণভবনের যেটা বড় হাতের লেখা হয়, গণভবন, তারপরে সুপ্রিম কোর্ট, এই টাইপের যে সব স্থাপনাগুলো আছে, এইগুলাতে যে ফার্স্ট যে অক্ষরটা সেটা বড় হাতের হয়। এটা একটু খেয়াল করে নেবেন, আপার ক্লাসে এই জিনিসগুলো থাকবে। তো সেক্ষেত্রে ফর ভিক্টরি সেলিব্রেশন থাউজেন্ডস অফ পিপল আর ইন গণভবন। ওকে, এরপরে আরো একটা ইংরেজি আমরা শিখব, যেটা এটাও বেশ হাস্যকর। যে বিষয়টা হচ্ছে কি? গণভবনের মাছ, চেয়ার, কবুতর সবই দখল হয়ে গেছে, বাদ যায়নি কোনো কিছুই। তো এই জায়গাটাই আমাদের যে নতুন ইংরেজি যেটা জানবো, যে দখল করা, এইটার ইংরেজিটা কি? এবং আরেকটা ইংরেজি যেটা জানবো, যেটা হচ্ছে বাদ যায়নি। এই ইংরেজিটাও আমরা অনেক জায়গায় ভুল একটা প্রয়োগ করে থাকি। তো এই দুইটা বিষয় চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে সম্পূর্ণ ইংরেজিটা আগে আমরা খেয়াল করি। প্রথমে যেটা, নাথিং হ্যাজ বিন লেফট আউট ফর অকুপেন্সি। এখানে খেয়াল করুন, অকুপেন্সি কি? এটা হচ্ছে দখল করা। অকুপেন্সি বানানটা খেয়াল করবেন, OCCUPENCY। ওকে, অকুপেন্সি মানে হচ্ছে দখল করে নেওয়া, কোনো একটা কিছু দখল করা। এখন দেখেন, আপনারা এই টাইপের একটা বিষয় হয়তো শুনছেন, যে সিজ করা, SEIZE, সিজ। এই যে সিজ করা মানে কিন্তু দখল করে নেওয়া না, সিজ করা মানে হচ্ছে অনেকটা বলপূর্বক নিয়ে নেওয়া, এমন টাইপের একটা বিষয়, মানে চুরি করে নিয়ে যাচ্ছে এমন টাইপের একটা বিষয়। যেমন দ্য থিপস সিজ মি আ ব্যাগ, এরকম টাইপের বিষয়, যে থিপটা আমার থেকে একটা ব্যাগ নিয়ে নিল,
চুরি করে নিয়ে গেছে, ওইটা হলো সিজ করা। কিন্তু এই জায়গাটাই আপনার কিন্তু দখল করার একটা বিষয় এসে পড়তেছে। এছাড়াও সিজের আরো একটা মিনিংও আছে, যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে সিজ করা হয়েছে, আমার ব্যাগে একটা জিনিস ছিল, ওইটা এয়ারপোর্ট থেকে সিজ করে নিছে। বাট এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে অকুপেন্সি। এই শব্দটা আপনারা খেয়াল করে রাখবেন একটু। তো ইংরেজিটা কেমন হবে চলুন একটু খেয়াল করি। নাথিং হ্যাজ বিন লেফট আউট ফর অকুপেন্সি অ্যাট গণভবন। গণভবনের কোনো কিছুই দখল করার থেকে বাকি নাই। গণভবনের কোনো কিছুই দখল করা থেকে বাকি নাই। এরপরে কি কি দখল করা হয়ে গেল? ইনক্লুডিং ফিশ, চেয়ার্স অ্যান্ড পিজনস। হ্যাঁ, যেগুলো আপনারা আশা করি নিউজ ইতিমধ্যে দেখছেন। তো এটা হলো বিষয়টা। তো আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন। আশা করছি বাংলাদেশ আরও ভালো করবে, নতুন সরকার হয়তো আসবে। তবে এখানে একটা বিষয় আসলে না বললেই নয়, যে যদি এখানে অনেকেই বলে থাকতে পারে যে বিএনপি হয়তো আসবে, বাট এখানে সবার একটু ভাবা উচিত যে বিএনপি আসলে কি দেশ ভালো চলবে? যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।